শুভ সকাল। আজ 28শে অগ্রহায়ণ 1432, ইংরাজি 15ই ডিসেম্বর 2025। ইউনেস্কোর আবহমান অধরা বা অস্পর্শনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের শিরোপা লাভ করে কলকাতার দুর্গাপূজা 15ই ডিসেম্বর 2021। 15ই ডিসেম্বর 37 জন্মগ্রহণ করেন রোমান সাম্রাজ্যের জুলিও ক্লডিয়ান রাজতন্ত্রের সর্বশ্রেষ্ঠ রোমান সম্রাট নিরো। নিজের শাসনকালে নিরো কূটনীতিবিদ্যায় পারদর্শিতা দেখান। ব্যবসা, বাণিজ্য এবং সাম্রাজ্যের সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণ করে ব্যাপকভাবে সকলের মনোযোগ আকর্ষণ করেন তিনি। থিয়েটারের জন্য ভবন নির্মাণের আদেশ দেন। নিজেও রাজা অয়েদিপাউস নাটকে নাম ভূমিকায় অভিনয় করেন। অ্যাথলেটিক ক্রীড়ার প্রধান পৃষ্ঠপোষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন তিনি। সতীশচন্দ্র সামন্ত ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী। আজ তাঁর জন্মদিন। সময়টা 1900। তাঁর নেতৃত্বের দক্ষতার পরিচয় পাওয়া যায় ভারত ছাড়ো আন্দোলনের সময় তমলুকে স্থাপিত তাম্রলিপ্ত জাতীয় সরকার নামে এক সমান্তরাল সরকার গঠনের মধ্যে দিয়ে। 15ই ডিসেম্বর 1906 পাবনা জেলার রাধানগর গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন বন্দে আলী মিয়া। তিনি ছিলেন একজন স্বনামধন্য বাংলাদেশি কবি, ঔপন্যাসিক, শিশু সাহিত্যিক, সাংবাদিক ও চিত্রকর। প্রকৃতির রূপ বর্ণনায় তিনি ছিলেন সিদ্ধহস্ত। তাঁর রচিত শিশুতোষ গ্রন্থ আজও অমর হয়ে আছে। ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের আজ মৃত্যুদিন। 15ই ডিসেম্বর 1950 মুম্বাইতে তিনি পরলোক গমন করেন। তাঁর স্মৃতিচারণে তৈরি হয় ঐক্যের মূর্তি ও সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর। 15ই ডিসেম্বর 1966 65 বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মার্কিন চলচ্চিত্র প্রযোজক, নির্দেশক, কাহিনীকার, নেপথ্য কণ্ঠশিল্পী ও অ্যানিমেটর ওয়াল্ট ডিজনি। রূপদর্শী ছদ্মনামের আড়ালে বসবাস করতেন একজন প্রথিতযশা বাঙালি সাংবাদিক ও সাহিত্যিক গৌরকিশোর ঘোষ। তপন সিংহের পরিচালনায় চলচ্চিত্র তৈরি হয়েছে তাঁর কাহিনী সাগিনা মাহাতো অবলম্বনে। নাম ভূমিকায় অভিনয় করেছেন দিলীপ কুমার। 15ই ডিসেম্বর 2000 সালে তাঁর মৃত্যু হয়। বুদ্ধিজীবীর নোটবই, বাউল ফকির কথা, সাহেব ধনী সম্প্রদায় তাদের গান, বাংলা গানের সন্ধানে ইত্যাদি বইয়ের লেখক সুধীর চক্রবর্তী। আজ তাঁর মৃত্যুদিন। 15ই ডিসেম্বর 2020 86 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। সকলকেই আমার আনত প্রণাম।